রকেট অ্যাকাউন্টের টাকা ব্যাংকে ট্রান্সফার করতে পারতেছেন না। আপনি হয়তোবা রকেট স্যালারি অ্যাকাউন্টের টাকা আপনার ব্যাংকে আপনি ট্রান্সফার করতে পারতেছেন না। রকেট অ্যাপের নতুন আপডেট আসার কারণে কিন্তু আপনি রকেট স্যালারি অ্যাকাউন্টের টাকা আপনি ফ্রিতে কিন্তু ট্রান্সফার করতে পারতেছেন না। এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই কিন্তু আপনার রকেট অ্যাকাউন্টের টাকা আপনার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি কি করবেন, রকেট অ্যাপটিকে আপনি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনি লগইন অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে লগইন অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন, তো লগইন অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অ্যাপটি ওপেন হয়ে যাবে। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এখন কথা হলো, আপনি রকেট স্যালারি অ্যাকাউন্টের টাকা যদি আপনার ডাচ বাংলা ব্যাংকে আপনি ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু আপনাকে লিংক সেটআপ করতে হবে। তো লিংক সেটআপ করার জন্য অবশ্যই আপনার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট যেই এনআইডি কার্ড দিয়ে আপনি খুলছিলেন সেম এনআইডি কার্ড দিয়েই কিন্তু আপনার রকেট অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি লিংক সেটআপ করতে পারবেন না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন লিংক সেটআপ। তো এখান থেকে যে আপনি লিংক সেটআপ এই অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে লিংক সেটআপ অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। লিংক সেটআপ অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নেক্সাস ডেবিট কার্ড। তো এখান থেকে যে নেক্সাস ডেবিট কার্ড এই অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে নেক্সট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার রকেটের পিন কোড আপনি এখানে দিয়ে দিবেন। তো পিন কোড দেওয়ার পর এখান থেকে আবারও আপনি নেক্সট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। নেক্সট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লে নেম। এখানে আপনার ডিসপ্লে নেম আপনি দিয়ে দিবেন। আপনার ডাচ বাংলা অ্যাকাউন্ট খোলার সময় আপনি যেই এনআইডি কার্ড দিয়ে আপনার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট খুলছিলেন এই এনআইডি কার্ডে যেভাবে আপনার নাম আছে সেভাবে আপনি আপনার নাম এখানে আপনি দিয়ে দিবেন। নাম দেওয়ার পর এখানে 2 নম্বর একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার। আপনার ডেবিট কার্ডের মধ্যে আপনি কিছু নাম্বার দেখতে পারবেন, সেই নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন। তো নাম্বার দেওয়ার পর এখানে আপনি 3 নম্বর একটি অপশন দেখতে পাচ্ছেন পিন। এখানে আপনার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টের যে পিন কোড আছে সেই পিন কোড এখানে আপনি দিয়ে দিবেন। পিন কোড দেওয়ার পর এখান থেকে আপনি সাবমিট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আপনি যেই ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারের 6 সংখ্যার একটি ভেরিফাই কোড চলে আসবে। সেই কোডটি আপনি ফাঁকা ঘর অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ডায়াল করে দিবেন। তো ডায়াল করে দেওয়ার পর এখান থেকে আপনি গো অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। গো অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখন একটি কথা আমি বলে রাখি, আপনি যদি লিংক সেট আপ করতে চান অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে সর্বনিম্ন 500 টাকা থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি লিংক সেট আপ করতে পারবেন না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু লিংক সেট আপ কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আপনি ওকে অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু সম্পূর্ণ কাজ শেষ। এখন যদি আপনার রকেট অ্যাকাউন্টের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার। এখান থেকে যে ফান্ড ট্রান্সফার এই অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো ফান্ড ট্রান্সফার অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লিংক অ্যাকাউন্ট। তো এখান থেকে যে লিংক অ্যাকাউন্ট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো লিংক অ্যাকাউন্ট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনার রকেট অ্যাকাউন্টের টাকা আপনি ব্যাংকে ট্রান্সফার করতে চান তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকাউন্ট। তো এখান থেকে যে আপনি 1 নম্বর এই যে সিলেক্ট অ্যাকাউন্ট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে সিলেক্ট অ্যাকাউন্ট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি রকেট সিলেক্ট করে দিবেন। রকেট সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকাউন্ট। এখান থেকে 2 নম্বর অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ডাচ বাংলার লোগোর উপরে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কত টাকা ট্রান্সফার করতে চান এখানে আপনি অ্যামাউন্ট আপনি দিয়ে দিবেন। তো এখানে আপনার অ্যামাউন্ট আপনি দিয়ে দিবেন। তো অ্যামাউন্ট দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো অ্যামাউন্ট দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনার রকেট অ্যাকাউন্টের পিন কোড আপনি দিবেন। তো পিন কোড দেওয়ার পর এখান থেকে আপনি চিপ দিয়ে ধরে রাখবেন। তো ধরে রাখার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার রকেট অ্যাকাউন্টের টাকা কিন্তু ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। অবশ্যই আপনার যদি স্যালারি অ্যাকাউন্ট হয় সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনার রকেট অ্যাকাউন্টের টাকা আপনার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।